কথাতেই আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। আর তাই এবার সেই সর্ষের ওপর পা রেখেই একদম স্লিপ কেটে সোজা চলে গেলাম গঙ্গার উপরে। হ্যাঁ, চন্দননগর শহর। উদ্দেশ্য ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা। চলো দেখা যাক। এখানকার প্যান্ডেল, লাইটিং, প্রতিমা সব কিছু নিয়ে প্রচুর গল্প শুনেছি অনেক, কিন্তু সেইভাবে চাক্ষুষ উপভোগ করা হয়নি। তাই এবার যখন সুযোগ পেলাম, সুযোগ বলাটা ভুল, একটু হুজুগেই যখন মাতলাম, তখন অভিজ্ঞতাটা কিন্তু মন্দ ছিল না। ইতিহাসের পাতা থেকে আমরা এইটুকুই জানতে পারি যে বাংলার নবাব যখন ইব্রাহিম খান ছিলেন, ঠিক তখন তাঁরই কাছে পারমিশন নিয়ে ট্রেডিংয়ের জন্য মূলত একটা চন্দননগর শহর প্রতিষ্ঠিত হয় ফ্রেঞ্চ কলোনি হিসাবে। এবং এই যে এত বছর পেরিয়ে গেছে, শয়ে শয়ে বছর চলে গেছে, তো সেদিন যখন আমরা গেলাম এখনও কিন্তু সেই ছাপ কিছু কিছু জায়গায় রয়ে গেছে, সেই পুরনো বাড়ি, সেই রকম একটা ঐতিহ্য। ফরাসিদের শহর বলে কথা। আমরা সবাই জানি মূলত চন্দননগর তো লাইটিংয়ের জন্যই বিখ্যাত। তো যাই হোক না কেন, আমরা দিনের বেলা গেছিলাম, সেভাবে লাইটিং আমরা রাস্তাঘাটে দেখতেই পাইনি। মানে দেখেছিলাম যে প্রচুর লাইটিংয়ের আয়োজন করা হয়েছে, কিন্তু সেই আলোগুলো তখনও জ্বলেনি। কিন্তু প্যান্ডেলের ভেতরে কিন্তু আমরা লাইটিংগুলো ভালোই দেখেছি। মানে দিনের বেলা থেকে, মানে ওটা যেহেতু চারিদিকে ঘেরা, তাই ম্যাক্সিমাম প্যান্ডেলেই কিন্তু মোটামুটি লাইটিংগুলো ছিলই। তাই ঠাকুর দেখতে দেখতে রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, তেলানিপাড়া ঘাট থেকে আমরা যখন চন্দননগর ঘাটের দিকে হাঁটছিলাম, তখন মাঝে মাঝে কিন্তু দুপাশে রাস্তার উপরই মেনলি পুজোগুলো ছিল, তখন রাস্তার আরেক পাশে কিন্তু এরকম অনেক পুরনো প্রাচীন বাড়ি, সেই সরু সরু বাংলা ইট, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে। বেশ কিছু প্রতিমা দেখার পর আমাদের এটাই মনে হলো যে চন্দননগরের প্রতিমার বিশেষত আকর্ষণ হলো অনেক লম্বা। এখানকার প্রতিমা বেশ লম্বা, প্রত্যেকটা প্রতিমা অনেকটা উঁচু। তবে এভাবে হেঁটে হেঁটে ঠাকুর দেখা এবারই প্রথম। বেশ মন্দ লাগলো না কিন্তু। এক ঘাট থেকে আরেক ঘাট হাঁটতে 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 কতগুলো যে ঠাকুর দেখে ফেললাম, বেশ মানে ব্যাপারটা ভালোই লেগেছিল। আর এই এক অদ্ভুত প্যান্ডেল। দূর থেকে যখন মাইকের আওয়াজ পাচ্ছিলাম, ছুটে চলে গেলাম, এত অ্যাট্রাক্টেড হয়ে গেলাম, না জানি কি আছে। গিয়ে দেখলাম কোনো ঠাকুর তো নেই, উল্টে চারিদিকে ভূতের পরিবেশ, ভয়ঙ্কর একটা পরিবেশ। আমরাই ভয় পেয়ে গেছিলাম, বাচ্চা কাচ্চা গেলে জানি না কি হতো। আর আমার সবচেয়ে পছন্দের ছিল এই লাইটিংটি। গণেশ ঠাকুর লাইটিং যখন নিজেই, তখন সেখানে আমি থাকবো না হতে পারে? অনেক হাঁটাহাঁটি হলো, অনেক ঠাকুর দেখা হলো, অনেক মজা করা হলো, আর স্ট্রিট ফুডও কম খাওয়া হয়নি। এইবার দিন গড়িয়ে যখন সন্ধ্যা নেমে এলো, বাড়ি ফেরার পালা।